নমস্কার সকলকে, নারদ টিভি ফেসবুক ইউটিউব প্রত্যেকে জানাই স্বাগত। সাহেবগঞ্জের ব্যবসা সমিতির পক্ষ থেকে এই মৌন মিছিল আয়োজন করা হয়েছে 11 জুন 2026 রোজ বৃহস্পতিবার। সকল দর্শকদের আবারও জানাই নমস্কার। নারদ টিভি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেখাচ্ছে সেই মৌন মিছিলের এই ফুটেজ। গত 3 জুন সবাই জানেন পোয়াতের গুটি গয়বাড়ি সিটে যে হালিমা খাতুন ষষ্ঠম শ্রেণীর 11 বছর নাবালিকাকে হত্যা করেছে, তার দোষীদের চিহ্নিত করে তাদের কঠোরতম শাস্তি, ফাঁসি অথবা এনকাউন্টার এবং তার আত্মার শান্তি কামনা করার জন্য এই মোমবাতি মৌন মিছিল শুরু হয়েছে। এই মিছিলটি সাহেবগঞ্জ বাজার হইতে সাহেবগঞ্জ অঞ্চল পর্যন্ত কিন্তু এগিয়ে যায়। এই মিছিলে অংশগ্রহণ করেছে ব্যবসা সমিতি এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভূমিকা পালন করেছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একত্রিত হয়ে এই মৌন মিছিলে সামিল হয়েছেন এবং নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। জাতি বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একত্রিত হয়ে দোষীদের শাস্তি কামনা করে এই মৌন মিছিল। ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই প্রচুর শেয়ার করবেন এবং এই নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখাচ্ছি মোমবাতি মৌন মিছিল ইতিমধ্যে সবাই জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গত 3 জুন 52-1 ব্লকের পোয়াতের গুটি শিরমোহন গয়বাড়ি যে মর্মান্তিক একটি ষষ্ঠম শ্রেণীর ছাত্রী 11 বছর হালিমা খাতুনকে হত্যাকাণ্ডের প্রতিবাদ, দোষীদের শাস্তির এবং দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে মৌন মিছিল সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থেকে শুরু করে ভিডিও বেশি সরাসরি সেই ফুটেজ তুলে দিচ্ছিল। যাবি কত ভিডিও পিস নাকি? না না ব্যাংকে এই মিছিল মোমবাতি মিছিল সাহেবগঞ্জ দোকান থেকে কিন্তু সাহেবগঞ্জ স্টেট ব্যাংক পর্যন্ত। পথের কোটি নাবালিকা ধর্ষণের প্রতিবাদে মৌন মিছিল সাহেবগঞ্জ ব্যবসা সমিতির ইতিমধ্যে কিন্তু সাহেবগঞ্জ থেকে শুরু হওয়ার কিন্তু ভিডিও পিস পর্যন্ত চলবে সেই মিছিল। সরাসরি সেই দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই শেয়ার করবেন। এই মিছিল কিন্তু ইতিমধ্যে সাহেবগঞ্জ ভিডিও অফিসের চত্বরে এসে পৌঁছল। সাহেবগঞ্জ ভিডিও অফিসের সামনে কিন্তু এসে যারা ভিডিও অফিস অঞ্চলের সামনে কিন্তু
ধরানো হচ্ছে সেই মিছিল। এই মিছিলে কিন্তু সামিল হয়েছে মহিলা থেকে পুরুষ সবাই। অর্থাৎ এই লজ্জাজনক ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের। এই মৌন মিছিল কিন্তু সাহেবগঞ্জ থেকে শুরু করে সাহেবগঞ্জ অঞ্চল থেকে ইতিমধ্যে এসে পৌঁছলো সাহেবগঞ্জ চৌপতিতে। সবাই একটু গোল হন। শুনে নেব এই মৌন মিছিলের উপলক্ষে ব্যবসা সমিতির পক্ষ থেকে। তো নমস্কার, আজকে যে মৌন মিছিল মানে র্যালি হলো কিসের জন্য একটু বলেন বিস্তারিত। র্যালিতে হওয়ার কারণ হলো আমাদের নিকটবর্তী চৌধুরীহাট এলাকায় কোয়াতেরকুটি গ্রামের নৃশংস নাবালিকা ধর্ষণের কারণে আমরা আজ এই সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা একটা র্যালির আয়োজন করেছি এবং মৌন মিছিল প্রতিবাদ সভা। গত 3 তারিখ তো এই ঘটনা ঘটেছে, আজ 11 তারিখ, এতদিন অতিবাহিত হলো, কোনো শুরু হওয়া পুলিশ প্রশাসন কিছু দিয়েছে কি? না, পুলিশ প্রশাসন আমাদের কিছু বলেনি। এটা মানে আমাদেরই যোগাযোগের ইয়ের জন্য একটু দেরি হয়ে গেল। দোষীরা চিহ্নিত করা গেছে কি? দোষী এখনো চিহ্নিত একজন হয়ে গেছে, 4জন শুনতেছি আমরা কানাকানি। কিন্তু আমরা চাই এই দোষী অবশ্যই ইনকাউন্টার অথবা ফাঁসির জন্য আমরা আবেদন করছি সরকারের। এই মর্মান্তিক যে ঘটনাগুলো, মাত্র 11 বছরের শিশু হালিমা খাতুন নাম, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটি লজ্জাজনক যে এই বর্তমান তো ডাবল সরকার, এরা তো ইসে দিচ্ছে যে সকালে নেব বিকেলে খরচ করবো, এই বিষয়ে কি বলবেন? এটা তো বলছে, কিন্তু আমরাও চাই সকালে নিয়ে বিকেলে খরচ করার, কিন্তু মানে আইনের প্রতিবন্ধকতার কারণে এটা একটু বিলম্বিত হচ্ছে। অবশ্যই হবে, সেটা আমরা আশা করি। আপনারা কি চান, মানে কি শাস্তি দিলে ভালো হয়? ইনকাউন্টার অথবা তার ফাঁসি। ভবিষ্যতের জন্য কেউ এইরকম করতে, ভবিষ্যতের জন্য কেউ যদি এরকম করে তার যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সবারই একটাই ইসে, ফাঁসি, ইনকাউন্টার, সবাই এক কথা। যেটা বলেন কিছু কি হলে ভালো হয় শাস্তি দোষীদের? ইনকাউন্টার। আপনার মতে আমরা সবাই তাতে এই দুষ্কৃতীরা নিস্তার হবে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রতাপ গোবিন্দ দেব, সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি। ধন্যবাদ আপনাকে। সবারই একই মত না? তাহলে আমাদের আরম্ভ করি, পালন করুন এবং ঈশ্বরের কাছে কামনা করুন তার আত্মা যেন স্বর্গে পদার্পণ করে। 1 মিনিট ঘড়িতে ধরেন সবাই। 1 মিনিট নীরবতা পালন হচ্ছে হালিমা খাতুনের মৃত্যুর এবং আত্মার শান্তি এবং দোষীদের শাস্তির। সাহেবগঞ্জ ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং মা বোনেরা এখানে উপস্থিত। আমরা আজকে 3 তারিখ ঘটনাটা ঘটছে, আমাদের বিলম্ব হয়ে গেল এই শোকসভার, এর জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। তার কারণও আমি বলব, আজকে আপনারা যে সহযোগিতা করছেন সবাই, আমাদের ব্যবসায়ীরা কেউ আসেন নাই, সবাইকে এইরকম কাজে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। পরিশেষে আর একটি কথা না বললে নয়, আমাদের ব্যবসায়ী সমিতিটা দীর্ঘদিন থেকে আমরা পরিচালনা করি। আমাদের এই যে এখানে আমাদের এই যে একজন ব্যবসায়ী আছে, আরও বড় বড় ব্যবসায়ী আছে, সবাই জানে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। দুঃখের বিষয়
আমাদের ব্যবসায়ী সমিতিটাকে আমাদের এর আগে যে সরকারটা ছিল সেই সরকারটা আমাদের এখানকার যে নেতৃত্ব ছিল সে আমাদের ব্যবসায়ী সমিতিটাকে এমনভাবে আঘাত করছে তাতে আমরা কোমর খাড়া করতে পারিনি। তাই আমরা এখন নতুন সরকার আসায় আমরা একটা সুযোগ পেয়েছি। এখন আমরা এই কোমর খাড়া মোটামুটি খাড়া করে আজকে